আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমরা শিখব হচ্ছে ক্লাস, অবজেক্ট এবং হচ্ছে কনস্ট্রাক্টর অ্যান্ড হচ্ছে ইনহেরিটেন্স অ্যান্ড ইনক্যাপসুলেশন, পলিমরফিজম অ্যান্ড ডুন্ডার মেথডস। তো আমরা হচ্ছে আজকে এই 4টা জিনিস শিখব এই ক্লাসে। তো ক্লাসটা হচ্ছে 10 মিনিট করে, হয়তো আমরা চলে শুরু করি, দেখি কত মিনিট করে লাগে। তো আমরা চাবো যে সর্বোচ্চ শিখতে। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে আমার সব কিছু ডকুমেন্ট করে রাখলাম, ওই জায়গায় চলে গেছি। আমাদের ক্লাস এবং অবজেক্ট নিয়ে হচ্ছে প্রথম কথা। আচ্ছা, ক্লাস জিনিসটা কীরকম আমি যদি একটু নর্মালি এক্সাম্পল দিই রিয়েল লাইফের, তাহলে ক্লাসটা হচ্ছে ধরেন আমরা মূলত ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম পড়াশোনা করি, ঠিক না? তো আমরা একজন ক্লাসে অনেকজন স্টুডেন্ট থাকি, এবং যেমন ধরেন হচ্ছে আমি শাকিল, একজন তাকে তামিম, একজন তাকে হচ্ছে সাবা, এরকম অনেকজন আমরা স্টুডেন্ট থাকি। তো ওই স্টুডেন্টগুলো হচ্ছে অবজেক্ট, মানে ওকে যদি আপনি ভাঙেন, আচ্ছা আপনি নর্মালি যদি বুঝতে পারেন, তে ক্লাস হচ্ছে একটা বড় প্লেস, ওই জায়গাতে আপনি অনেক কিছু রাখতে পারবেন, এবং ওই জায়গাতে যে অনেক কিছু রাখছেন ওই জিনিসটাকে বাংলা আরও কিছু পাবেন, মানে ওর একটা আইডেন্টিটি আছে, ওই জিনিসটা হচ্ছে মূলত অবজেক্ট। তো আমি শাকিল, আমার নাম আছে, আমার বাবা আছে কিনা, আমার মা আছে কিনা, আমার এলাকা কোনটা, আমি মূলত কোন বিষয়ে বেশি নলেজ বা আমার ইন্টারেস্ট কোন বিষয়ে বেশি, আমি কী নিয়ে স্বপ্ন দেখি, এই জিনিসগুলো হচ্ছে আমার অবজেক্ট। তো ব্রাদার এন্ড সিস্টার, এটাই মূলত বলতে চাচ্ছিলাম। তো আমরা ক্লাস এবং অবজেক্টের যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা হচ্ছে দেখেন, একটা ক্লাস এবং একটা অবজেক্ট, কীভাবে আমরা একটা ক্লাসের ভিতরে অবজেক্টটা লিখি বা ক্লাসের সাথে অবজেক্টটা মিলাই। তো আমরা কি করি, ফার্স্টে পরে একটা আমরা ক্লাস লিখি। তো ক্লাস আমরা নর্মালি সবসময় লিখি যে আমি এটাই বুঝেছিলাম যে হচ্ছে ধরেন আমার ক্লাস 3, ঠিক আছে, 3, হ্যাঁ ওকে। তো এরপর হচ্ছে আমি লিখলাম যে এটা আমরা কনস্ট্রাক্টর লিখলাম একটা, যে ডিপ দিলাম, অ্যান্ড হচ্ছে যা কিছু দেওয়া লাগে ইনিট দিলাম। দেখেন এটা আমার সেলফ চলে আসছে, ঠিক আছে। তো আমরা মূলত হচ্ছে এটা এখানে ইউজ করবো না, এটা কেটে দিব। সেলফ আসছে, কালার আসছে, মানে উপরে যা আছে এগুলো চলে আসছে। তো কালার অ্যান্ড হচ্ছে মডেল, মানে আপনি এনে যা ইচ্ছে তা দিতে পারবেন। মডেল জিনিসটা চলে আসছে। তো এরপরে যদি আপনি এটা চান যে কী করব, তো আমি কী করবো, এটা সেলফের সাথে একটা কালার দিব, যার না যেটা হচ্ছে কালার, সেলফ এসএল সেলফ ডট কালার, সরি COLOR, কালার ইকুয়াল কালার। এই যে একটা গেল আমার, আর একটা লিখলাম সেলফ ডট মডেল, সরি ডট MODEL মডেল। এরপরে রাখলাম এটা স্পিড কত গাড়িটার। তো এই যে সেলফ থেকে শুরু হয়েছে মূলত, যে সেলফের মাধ্যমে আমরা সব কিছুকে কি রাখতেছি, ডট দেওয়া মানে ওর সাথে যুক্ত করা। তো আমরা SP ডাবল স্পিড কত দিলাম, 0, ঠিক আছে। এখন দেন আরেকটা আমি করছি, যেটা হচ্ছে অ্যাক্সলারেট। মূলত আমাদের এটা নিয়ে কথা আছে, ডিপ দিলাম, CLERAT দিলাম। এরপরে হচ্ছে কি আমরা সেলফ বা আবার স্পিড এটা ইনক্রিজ করতেছি, মানে ইনক্রিজেস। তো এই যে স্পিড ইনক্রিজ করতেছি, এই জিনিসগুলো হচ্ছে মূলত ফাংশন, মানে হচ্ছে আপনার ক্লাস এবং অবজেক্টের ভিতরে একটা জিনিস তৈরি করে। আচ্ছা, এটা আমি মূলত উদাহরণ দেওয়ার জন্যই লিখছিলাম। তো এরপর যে জিনিসটা হচ্ছে দেখেন, এটা আমরা প্রিন্ট করছি। প্রিন্ট করা মানে কি, আমরা আউটপুট দেখাইতেছি। তো এটা এক ধরনের আমরা কি করছি, এটার সাথে স্ল্যাব ডট স্পিড, এই যে সেলফ ডট স্পিড প্লাস কি করছি, মানে কোনো কিছু একটা যুক্ত করার লাগে, প্লাস হচ্ছে আমরা এই যে স্পিড ইনক্রিজটা লিখছি, এটা হচ্ছে আমরা এনে দিয়ে দিছি। এখন আমরা এটা কি করতেছি, প্রিন্ট করতেছি F, ঠিক আছে। সেলফ হচ্ছে কালার, যদি আমরা এটা প্রিন্ট করি তো আমরা কালার পাবো। সেলফ মডেল ইজ নো এট দ্য স্পিড অফ এত, যদি এটা দিই তো এই স্পিডটা আসবে, এই যে স্পিডটা এখানে আসবে, এই মডেলটা এটা প্রিন্ট হবে, এটা প্রিন্ট হবে। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এখন দেখেন আমার হচ্ছে ক্লাসের সব কিছু আমরা কীভাবে ডিক্লেয়ার করব,
অবজেক্ট তৈরি করা হচ্ছে। মাই কার, ইউর কার। এখন দুইটা কারের, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে কি টয়োটা ব্লো আর হ্যান্ডস। আচ্ছা, এটা গেল। এখন অবজেক্ট মেথড হচ্ছে মাই কার, এই যে এটা হচ্ছে অবজেক্ট মেথড, অ্যান্ড সেম এই জিনিসটা হচ্ছে অবজেক্ট মেথড। এখন একটা স্পিড যে এটা হচ্ছে মূলত আমরা দেখতে পারবো আউটপুটে। তো আসলে হচ্ছে আমি আউটপুটটা দেখতে পাই, কিন্তু আমি অনেক কিছু লিখছি যেগুলো হচ্ছে এরর দিয়ে আসছে, যার কারণে আচ্ছা এই জিনিসটা হয়তো এরকমভাবে আমরা বুঝতে পারতেছি যে আসলে কীরকমভাবে কাজ করে আমার। তো এটা গেল। আচ্ছা, এটা আমি রেখে দিই কারণ গিটে পুশ করবো তো। এবং হচ্ছে কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর জিনিসটা দেখেন কীরকম। কনস্ট্রাক্টর হলো একটি বিশেষ ধরনের মেথড যা একটি ক্লাস থেকে অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে রান হয়। জিনিসটি কি, যে একটা ক্লাসের সাথে একটা অবজেক্ট, এই দেখেন কনস্ট্রাক্টরটা অলরেডি কনস্ট্রাক্টর অবজেক্ট তৈরি হওয়ার সময় এই মেথডটি স্বয়ংক্রিয়ভাবে চলে, দেখছেন। আর এটা কেন করা হয়? কনস্ট্রাক্টর হলো একটি বিশেষ ধরনের মেথড যা একটি ক্লাস থেকে অবজেক্ট তৈরি হওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে রান হয়। এর প্রমাণ কাজ হলো অবজেক্ট প্রাথমিক বৈশিষ্ট্য ইন্ট এর প্রথম প্যারামিটার সবসময় সেলফ হয়। এই যে প্রথম প্যারামিটার দেখছেন, সবসময় এটা সেলফ হইব, এই জিনিসটি বোঝাইছে, যা বর্তমান অবজেক্টটিকে নির্দেশ করে, যা এটা একটা বর্তমান অবজেক্ট আছে ওইটাকে সে নির্দেশ করবে। আচ্ছা, এর মাধ্যমে আপনি অবজেক্ট তৈরির সময় প্রয়োজনীয় ডেটা পাস করতে পারবেন। মানে আমার হচ্ছে যে যে ডেটাগুলো আমার প্রয়োজন সেগুলো আমি পাস করতে পারবো। তো যেমন কার আমার দরকার ছিল, কারের ক্লাসের উদাহরণ কালার, মডেল, এগুলো হচ্ছে একটা অবজেক্ট ছিল। তো এখন হচ্ছে মূলত আমরা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতেছি। ক্লাসটা হচ্ছে ডগ, এন্ড ক্লাসটা হচ্ছে ডগ এবং ক্লাসের ভিতর আছে, দেখি আমাদের টাইম কতটুকু আছে, 7 মিনিট। তো আমরা এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারবো। ক্লাস হচ্ছে ডগ এবং ডগের ভিতরে আমরা এই যে মূলত জিনিসটা কিন্তু শিখে ফেলছিলাম আমরা যে কীভাবে কী নিব। আমরা যখন একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমরা ইন্ট লিখবো, ওই যে যে জিনিসটা অলরেডি লেখা আছে ডিফ। এই দেখেন অনেক কিছু আছে বুঝছেন এটার মধ্যে, আইটি ইন্ট গেল, মানে এই যে জিনিসটা এনে আসতো কিন্তু আসতেছে না, হচ্ছে এই যে এই জিনিসটা লিখছে। এবং হচ্ছে সবসময় এটার একটা কি দেখেন লিখে দিচ্ছে, প্রথম প্যারামিটার সেলফ হবে, এই যে সেলফ হয়েছে। তো এরপরে হচ্ছে কি দিবেন, নাম, ব্র্যান্ড বা হচ্ছে আপনার ইজ, যা কিছু দেন। তো সেলফ ডট নেম, এই যে এই সেলফটা সবসময় এই নেমটা ধরতে হবে। এখন যদি এনে আরেকটা কিছু থাকতো, তখন আমি নর্মাল একটা দিলাম যে ভালো প্রোডাক্ট, ভালো PRODUCTS প্রোডাক্টস। তাহলে আমি এনে কি করতাম, যে এনে যায়া সেলফ ডট ভালো আচ্ছা এটা ভালো প্রোডাক্ট ইকুয়াল ভালো প্রোডাক্ট। তো এই জিনিসটা হচ্ছে আমরা মূলত এরকমভাবে, এখন হচ্ছে আমি এন থেকে কী করছি মূলত, এখন আমি প্রিন্ট করার সময় দেন উনি শুধু নেম ফিল করছে, মানে আউটপুট দেখতে চাইতেছে, আর অন্যগুলো দেখতে চাইতেছে না। তো ভালো প্রোডাক্ট যে এটাও দেখতে চাইতেছে না, হ্যাজ বিন দ্য ক্রিয়েটেড। তো অবজেক্ট তৈরির সাথে সাথেই কনস্ট্রাক্টর রান হবে। এখন অবজেক্টটা আমরা তৈরি করছি, এই যে একটা ডগ, এই ডগটারে আমরা অবজেক্ট করছি কি বডি, পর হচ্ছে আপনার মানে নেম হচ্ছে বডি, ক্লিন রিভার, লেসি লেবার্ডার, এই যে এগুলো হচ্ছে অবজেক্ট, মানে এক ধরনের ডাটাই বলতে পারেন। আচ্ছা, আমরা মূলত অবজেক্ট এবং ক্লাস মোটামুটি, এবং হচ্ছে ক্লাস কনস্ট্রাক্টর, এই জিনিসগুলো আমরা শিখতে পারছি। এইগুলো হচ্ছে অবজেক্ট, আর এই যে এটা হচ্ছে আপনার কনস্ট্রাক্টর। এবং এই যে অবজেক্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে, এই যে এগুলো হচ্ছে অবজেক্ট ডিস্ট্রিবিউট। এটাকে আপনি ভেরিয়েবল বলবেন না, ভেরিয়েবল হচ্ছে অন্য টাইপ, এই হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ভ্যালু ধরতে পারেন, এরকম জিনিসটা। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, এই ক্লাসটা এই পর্যন্তই। তো আমরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।